শুধুমাত্র মায়ের দেখা পায়নি বলে মাত্র ৩৬ বছর বয়সে তিনি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন। ১৯৩০-এর ১ জানুয়ারি হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন পান্নালাল ভট্টাচার্য। যদিও তার গানের ক্যারিয়ার শুরু হয়েছিল আধুনিক বাংলা গান দিয়ে, কিন্তু তারপর তিনি ভক্তিমূলক গান, মূলত শ্যামা সঙ্গীতকেই তার পথ হিসেবে বেছে নেন। His deep spiritual longing and devastating emotional crisis has led him to this path. তার প্রথম শ্যামা সঙ্গীত আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল ১৯৫৮ সালে মুক্তি পায়। তারপর তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। তারপর সে অনেক শ্যামা সঙ্গীত গেয়েছেন, যেটা তাকে তার সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেয়। তিনি রেডিওর নিয়মিত শিল্পী হয়ে ওঠেন, যেই মানুষের কণ্ঠে কমলাকান্ত ভট্টাচার্য ও রামপ্রসাদের গান জীবন্ত হয়ে উঠত। এত সুনাম হওয়ার পরেও তার ভেতরে জন্মেছিল একটা আক্ষেপ। মা কালীর প্রতি তার ভক্তি একসময় এত বেড়ে যায় যে সে তার বালির বাড়িতে একটি মা কালীর মূর্তি স্থাপন করে। তার জীবনে এক অস্বাভাবিক মোড় এসে দাঁড়ায়। তার স্বনামধন্য গীতিকার এবং ভক্তিগীতি গায়ক দাদা ধনঞ্জয় ভট্টাচার্য স্বপ্নে মা কালীর দেখা পায়, কিন্তু মাকে এত ডাকার পরেও পান্নালাল ভট্টাচার্য সে সুযোগ কোনোদিনই পেলেন না। পান্নালাল reportedly fell into deep depression, feeling that the goddess has eluded him in spite of his intense devotion. এবং মায়ের দেখা না পাওয়ার কষ্টে ১৯৬৬ সালের ২৭শে মার্চ মাত্র ৩৬ বছর বয়সে তিনি স্বেচ্ছা মৃত্যুর পথ বরণ করেন। দাদা ধনঞ্জয় বলেছিলেন, ভাইয়ের মতো ওরম নারী চেরা মায়ের ডাক তিনি কোনোদিনই ডাকতে পারবেন না। মায়ের ভক্ত এমন ছেলেকে বাঙালি কোনোদিনও ভুলতে পারবে না। তাই তার গলায় শ্যামা সঙ্গীত ছাড়া আজও কালী পুজো অসম্পূর্ণ।